স্যারের সাথেই তো সকালবেলা দেখা করতে গিয়েছিলাম, কিন্তু যখন তোর আগে কে আমার হাত মুখটা ওরকমভাবে চেপে ধরেছিল বলো তো? কত চেষ্টা করলাম ছাড়াবার, তারপর না পেরে আমি নখ দিয়ে আঁচড়ে দিয়েছি। এই তো আমার নখের আঁচড়ের দাগ। তার মানে আমি চলে গেলেও তোমার কিছু যায় আসবে না, তাই তো? না জয়ন্ত, জয়ন্ত, কোথায় খুঁজবো আমি মানুষটাকে? হে রাধা মাধব, তুমি আমায় বলে দাও আমি কোথায় খুঁজবো? কোনোদিনও মানুষটা শান্তি দিল না। কি করবো? জয়ন্ত, 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 কি হলো তোমার? কি হলো বলো? জয়ন্ত, 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 কথা বলো, কথা বলো। ঠাকুর, কি সর্বনাশ হলো? কত বড় শাস্তি দিলে তুমি আমার ঠাকুর। আমি কি করবো? আমি কি করবো? কেন বাবা আমার শাস্তি দিলে? দিদি, দিদি, আরে এই তো দিদি ভাই, নিশ্চয় তোর বাবু কি সর্বনাশ করেছে দেখ। এই মানুষটা কোনোদিনও বুঝলো না, কোনোদিনও বুঝলো না। দিদি ভাই, বন্ধু তুমি তাকিয়ে দেখো। ভূত, তোর দিদি তো আমাকে প্রায় মেরেই ফেলেছিল রে। আমার বুকে ধামসা দামামা বাজিয়ে বুকে তো ব্যথা করে দিল। তোমার প্রবলেমটা কি বলো তো? কিছু কিছু হয়নি তো তোমার? না, কিছু হয়নি তো। না, কিছু হলে ভালো হতো না, খুঁজে পাচ্ছিল না, তারপর এখানে এভাবে। আচ্ছা, এইভাবে কেউ মারে? আমি তো আরেকটু হলে মরে যেতাম, আর মরে থাকলে আবার বেঁচে উঠতাম। আচ্ছা জয়ন্ত দা, আপনি ফোনটা অফ করে এখানে কি করছিলেন? কি করব আর, একা একা শুয়ে প্রকৃতির শোভা দেখছিলাম, আনন্দ পাচ্ছিলাম। কি করব, সঙ্গে থাকলে কথা শোনাবে আর দূরে থাকলে এসে পেটাবে। এ ভদ্রমহিলা যে কি চান না আমি কিছুই বুঝতে পারছি না। সত্যি বাবা জয়ন্ত দা, আপনি পারেনও বটে, আপনাকে নমস্কার। আমি না মামু সিরিয়াসলি বুঝতে পারি না কে ছোট কে বড়, তুমি না আমি। সত্যি জয়ন্তদা, আপনার জন্য আমাদের বাউল গানটা শোনা হলো না। হ্যাঁ তাই তাই, চল 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 সবাই চল চল চলো চলো চলো। এই চলুন চলুন চলুন, আসুন। বটমার থেকে আরো পিটুনি খাও। চলো চলো এসো এসো চলো এসো। দাঁড়াও, আমি না থাকলে তো তোমার কিছুই এসে যেত না। তাহলে এইভাবে ছুটে ছুটে এলে কেন? কারণ সবকিছুর একটা সীমা থাকা দরকার, সেটা বোধহয় বোঝা উচিত একটু। কই, আমি তো বলিনি তোমাকে ছুটে ছুটে আসতে, আমার জন্য কাঁদতে? কেউ যদি কাউকে পছন্দ না করে তাহলে এভাবে কিন্তু চোখের জল বেরোয় না। যে কারোর হলেই আমি এইভাবেই কাঁদতে না। মানে রাস্তায় কেউ যদি পড়ে থাকতো অজ্ঞান হয়ে বা হয়তো মরে পড়ে আছে, তার জন্যও কি তুমি ঠিক এইভাবেই কাঁদতে, চোখের জল ফেলতে, বুকের ওপর আছড়ে পড়তে? পারতে না। তোমার চোখ সে কথা বলছে না শর্বাণী। একটু আগে তো তুমি আমাকে পাগলের মতন খুঁজছিলে। কেন খুঁজছিলে ওরকম? আমি তো তোমার কেউ নই। আমার কাছ থেকে একটা গিফট পর্যন্ত নিতে তুমি অস্বীকার করলে। কেন করলে? কি শুনতে চাইছেন আপনি? আমি তো তার জন্য ক্ষমা চেয়েছি। আমি তো চিরকাল তোমার পরিবারের ভালো চেয়ে এসেছি, কিন্তু একবারও আমাকে সে সুযোগটা তুমি দাওনি। সেটা বোধহয় আর সম্ভব নয়। যদিও আপনি আমার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু যে ক্ষতি আপনি করেছেন তার কোনো ক্ষমা হয় না। শর্বাণী, জয়ন্তদা অন্যায় করেনি বর্তিমা। আজ তোমাদের দুজনের কাছে আমার কিছু স্বীকার করার আছে। আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও। আমি ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো বর্তিমা, আমি শুধু তোমাকে হারাতে চাইনি বলেই বারবার জয়ন্তদাকে
ভুল বুঝিয়ে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছি। জয়ন্তদার জায়গায় অন্য যে কোনো মানুষ থাকলে আমাদের পরিবারের চরম ক্ষতি করে দিতেন। জয়ন্তদা সাক্ষাৎ ভগবান, তাই এভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এখনো দাঁড়িয়ে আছেন। তিনি কি করে পারলি? কি করে পারলি? সর্বাণী প্লিজ আমার কথাটা শোনো। প্লিজ তুমি বিনিকে কিছু বলো না। দেখো ও ছোট, ও তো ভুল করতেই পারে, আর বড়দের তো দায়িত্ব যে ছোটদেরকে ক্ষমা করে দেওয়া, তবেই তো আমরা বড় হব, তাই না? বিনি যা করেছে ও তার জন্য কি ক্ষমা করে দাও। তোমার কোনো চিন্তা নেই বিনি, তোমার কোনো ভয় নেই। তোমাকে একা ফেলে আমরা কেউ কোনোদিন কোথাও যাব না। আমার তো ভীষণ ফ্রাস্ট্রেটেড লাগছে মিস্টার মাইতি। আপনার ল্যাব থেকে ডিএনএ টেস্টের সমস্ত রেকর্ডগুলো উধাও হয়ে গেল, আর ঠিক একই রকমভাবে হাসপাতালে রঞ্জার জন্মের পর ডিসচার্জ সার্টিফিকেট, রেকর্ড, ফাইল কিচ্ছু পাওয়া গেল না। ব্যাপারটা কিরকম কাকতালীয় মনে হচ্ছে না? হ্যাঁ, ওই রঞ্জা মেয়েটার জন্মের রেকর্ডটা যদি আমরা পেয়ে যেতাম তাহলে ওর বাবার নাম ধাম সবই পাওয়া যেত, কিন্তু সেখানে আমরা হতাশ হলাম। ঠিক, তার মানে ও যে ডিসচার্জ সার্টিফিকেটটা শো করছে সেটা অরিজিনাল কিনা তাও জানার কোনো উপায় থাকলো না। হ্যাঁ, আমারও খুব খারাপ লাগছে, বিশেষ করে আমাদের ল্যাব থেকে ওই ডিএনএ টেস্টের রিপোর্টের ফাইলটা যে কোথায় উধাও হয়ে গেল। আচ্ছা, কোথাও কোনো অদৃশ্য হাত কাজ করছে বলে মনে হচ্ছে না আপনার? হ্যাঁ, কিছু একটা তো অস্বাভাবিক মনে হচ্ছে। আমার কি মনে হয় জানেন, ব্যাপারটা আপনি মিস্টার বোসকে জানিয়ে দিন। না না না, স্যারকে এখন কিছু জানানো যাবে না। স্যার এখন ফ্যামিলি নিয়ে বাইরে গিয়েছেন প্লেজার ট্রিপে, ওখানে স্যারকে টেনশন দেওয়া যাবে না। বরঞ্চ আমাদেরই চেষ্টা করতে হবে যাতে এর একটা কিনারা কিছু খুঁজে। শোনো। হ্যাঁ স্যার বলুন। তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? না মানে আমাদের কথাগুলো কান পেতে শুনছো, তাই তো? এই দেখুন, আমি কেন আপনাদের কথা শুনতে যাব? আসলে আপনারা কত বড় মানুষ, আমার মতো একজন সামান্য মানুষ আপনাদের কথা শুনতে যাবে কেন বলুন? সত্যি কথা বলছো? সত্যি বলছি স্যার, আমি তো একটা অন্য কাজ করছিলাম। ঠিক আছে স্যার, আপনাদের অসুবিধা হলে আমি চলে যাচ্ছি। আপনার এখানে এলেই আমার কেমন যেন একটা আনকানি ফিলিং হয় মিস্টার মাইতি। মানে মনে হয় পেছন থেকে অলক্ষ্যে কেউ আমার উপরে নজর রাখছে, বুঝলেন? না মানে আমার মনে হয়, তাই বলছি। না, আপনার কি পার্টিকুলার কাউকে সন্দেহ হয়? এই ছেলেটি কারণ আমি এর আগেও দেখেছি ও আমার পিছনে ঘুরঘুর করে। মানে আপনার এখানে এলেই ঠিক আমার পেছন ঘুরঘুর করতে দেখেছি। আচ্ছা মিস্টার মাইতি, আপনি একবার টোকা মেরে দেখবেন তো ছেলেটাকে, কিছু বেরোয় কিনা। আমার কিন্তু ওকে ঠিক সুবিধার মনে হচ্ছে না। ঠিক আছে, আমি দেখবো ওর থেকে কিছু বের করা যায় কিনা। হ্যাঁ, হাসছিস কেন গুগলু? আর বলবেন না, শান্তিনিকেতনে এসে রবি ঠাকুর সম্পর্কে আপনার ছেলের হাজারটা প্রশ্ন। সে কার থেকে কবিতা লেখা শিখলো, কার থেকে গান শিখলো, কার থেকে আঁকা শিখলো, আর পারা যাচ্ছে না। কি হলো? কার কাছে শিখেছে? ওনার বাবার কাছে। বাবার কাছে। ও মা, বাবা কিরকম হয়?
ছেলেরা যা চায় তাই দেয়, সব বায়না পূরণ করে, খুব কেয়ারিং হয়। তারপর তুমি যা চাইবে তোমাকে তাই দেবে, তোমার সব আবদার মেটাবে। কে আছে কে আছে তোমার ঝুলন ঠিক করে দেওয়ার জন্য? ওই তো তোকে আবার কে খবর দিল? আমার বন্ধু গুবলু আমায় খবর দিল। কি মজা! না জানো তো কি? আমি না তোমার বেলা কিচ্ছু বলিনি যে তুমি আসবে। কুবলু, হ্যাঁ কি হয়েছে, কি ভাবছিস? তাহলে অবুন্দা তো আমার বাবা। কুবলু, কেন? তুমি যা বললে অবুন্দা তো তাই করে। চুপ, একদম চুপ। কেউ তোমার বাবা নয়। ছোটবেলা থেকে আমি তোর মা, আমি তোর বাবা, আর কেউ না। ঈশানী কেন গুবলুর মুখে বাবা শব্দটাই শুনতে চায় না? কে ছিল গুবলুর বাবা? কেন ঈশানী তাকে ছেড়ে চলে এসেছিল? সর্বাণী, সর্বাণী, তুমি প্লিজ এরকম করো না। আমি তো বলছি আমি অন্যায় করেছি। আমি মনে করি আমি একটা বড় ভুল করেছি, এবং তুমি যে আমাকে শাস্তি দিয়েছো আমি মনে করি সেই অন্যায়ের শাস্তি আমি পেয়েছি। কিন্তু প্লিজ তুমি এরকম মন খারাপ করো না। আমি তোমাকে অনেক শাস্তি দিয়েছি জয়ন্ত, কিন্তু মিথ্যে কারণে তোমাকে এত এত কষ্ট পেতে হয়েছে, এটা জেনে আমি কিছুতেই ক্ষমা করতে পারছি না নিজেকে। সর্বাণী, সর্বাণী প্লিজ তুমি এরকম মুষড়ে পড়ো না। আমি তোমাকে সারা জীবনের মতন আমার পাশে পেতে চাই। তুমি যদি এরকম ভাবে ভেঙে পড়ো তাহলে আমার কিন্তু খুব খারাপ লাগবে। ক্ষমা করে দিয়েছো আমাকে। সর্বাণী শোনো, আমার একবার শুধু কি হয়েছে? একবার শুধু বলো ক্ষমা করে দিয়েছো আমাকে। তুমি জল খাবে? জল খাবে? হ্যাঁ, আমি আর কখনো না এই কথাগুলো ভুলে যাও। কোনোদিন না সর্বাণী এরকম করো না। তুমি একটু দাঁড়াও, আমি জল আনছি। কি হয়েছে? এটা কোথা থেকে এলো? সে কি? এটা এক্ষুনি কেউ আমাকে লক্ষ্য করে ছুঁড়ে মেরেছে। তোমাকে লক্ষ্য করে ছুঁড়ে মেরেছে? তা কি করে হয়? জানছিনা কি হবে, জানছিনা এখানে এমন কি আছে যে বর্ধমান এত বড় ক্ষতি করতে হয়। দেখুন তো বেড়াতে এসে কি উপদ্রব বলুন তো। শোনো শোনো শোনো, আমার মনে হয় ও অযথা ভয় পেয়ে গেছে। এরকম কোনো ব্যাপার নয়। শোনো তুমি জলটা খাও, জলটা খাও। আমার মনে হয় এখানে কেউ বেড়াতে এসেছিল, এটা এখানে রেখেছে, তারপর নিয়ে যেতে ভুলে গেছে, আর কিচ্ছু হয়নি। অযথা তোমার অযথা চিন্তা করে। আমি বলছি বিশ্বাস করো, আমার কান দিয়ে সেটা এক্ষুনি কিচ্ছু হয়নি। তোমরা যাও তো, আনন্দ করো, কিচ্ছু হয়নি। যাও। আপনি বর্ধমার কাছে আছেন তো? হ্যাঁ হ্যাঁ আমি আছি, তোমরা যাও, তোমরা যাও, কিচ্ছু হয়নি। মিছরি যাও। ব্যাপারটা কি? সর্বাণীকে কেউ সত্যি কি এটা ছুঁড়ে মারতে চাইছিল? চলো চলো চলো, ওদিকে চলো, আমার সঙ্গে চলো, আমি বলছি।
বুঝতে পারছি না তুমি কেন বিশ্বাস করছো না। ওটা একদম আমার গা ঘেঁষে বেরিয়ে গেল। আমার মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল আছে জয়ন্ত। তুমি কেন মানতে চাইছো না বলো তো? না না, তুমি সবার সামনে ব্যাপারটাকে সহজ করে দিলে। ঠিক আছে, আমি চাই না ওরা এটা নিয়ে কোনো রকম টেনশন করুক, কিন্তু তুমি তো বিশ্বাস করো। দেখো, আমি তোমাকে আগেও বলেছি, আবার বলছি, এখানে লোকে জঙ্গল টঙ্গল পরিষ্কার করে, গাছ কাটে, ওই রকম জিনিস অনেক কিছু পড়ে থাকে, হয়তো ওই রকমই কেউ একজন ফেলে রেখে গেছে। আগে থেকে যদি ওটা থাকতো এখানে, আমি এভাবে রিঅ্যাক্ট করতাম বলে তোমার মনে হয়? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভাবছো সেটা ভুল, সেরকম কিছু নয়। তুমি প্যানিক করো না তো। চলো, এখানে আর থাকতে হবে না। চলো চলো, দাঁড়াও। বলরাম, সবকিছু চোখে চোখে রেখেছি, কোনো গন্ডগোল নেই। কিছু তো একটা গন্ডগোল আছেই বলরাম, কিন্তু রঞ্জা নাগালের মধ্যে আছে। তাহলে ঘটনাটা কি? চলো চলো। হয়ে গেল, ব্যাস। কি সুন্দর লাগছে না? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যাক, অন্তত আজকে কখন খাবো এটাই ভাবছি। ওই তো বাড়িমা দেখো করে দিয়েছি। করেছিস কি? হ্যাঁ, এই তো সবাই এসে গেছে। আচ্ছা অবন, আমরা এতক্ষণ ধরে সবাই বসে আছি, আমরা অপেক্ষা করে আছি, কি এটা খেলা হবে না কি বললে? সেটা কি? শান্ত হন জয়ন্তদা, এক্ষুনি শুরু হচ্ছে। অবন, বেশি দেরি করা যাবে না, যা করবে তাড়াতাড়ি করো, বুঝেছো? ওফ নীলাদ্রিদা, আপনি না শুনুন, কালকে আপনার নার্সিং হোমও নেই, চেম্বারও নেই, তাই তাড়াহুড়ো করবেন না। আজকে সারা রাত আমরা শুধু মাহফিল করবো, ব্যাস। একদম। আচ্ছা বেশ বেশ, আমাকে কেউ বলবে যে আসলে আমাদের কি করতে হবে? হ্যাঁ বলো। ভেরি সিম্পল, তেমন বেশি কিছু করতে হবে না। শোন, আমি একটা গান চালাবো, আর এই যে কুশনটা দেখছিস, এই কুশনটা সবার হাতে হাতে ঘুরবে, আর গানটা যখন থেমে যাবে তখন কুশনটা যার হাতে থাকবে সে আউট। পাসিং দ্য পিলো। রাইট, ইয়েস ম্যাম। আর যে এলিমিনেট হয়ে যাবে তাকে আমরা একটা শাস্তি দেবো, আর সেই শাস্তিটার তাকে মাথা পেতে নিতে হবে। শাস্তি? তুমি ঘাবড়ে যাবেন না, মানে এই শাস্তিটা হলো খুব মজার একটা শাস্তি। মানে আপনি যদি শাস্তিটা পান, আপনাকে একটা কিছু পারফর্ম করতে হবে। এই রে, না 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 না, তাহলে আমি এর মধ্যে নেই। জয়ন্ত দা, এরকম করলে হবে না। না, আমার পক্ষে সম্ভব নয়। দিস ইজ নট ফেয়ার মামু। সবাই যখন খেলবে তোমাকেও খেলতে হবে। অবন্দা, শুরু করো। হ্যাঁ, তবে জয়ন্তদা একটা কথা, আমি কিন্তু খেলবো না। আমি শুধু বসে বসে দেখবো কে চিটিং করছে। থ্যাংক ইউ। শারণ, তাহলে স্টার্ট করি। বাবা, আগে ওরা বসবে না, কি হলো? সাবধানে বসে। আচ্ছা, খেলাটা কন্ডাক্ট করছে কি অবন? আর জাজ হচ্ছে আমি। চলো ঠিক আছে, তাহলে শুরু করি। স্টার্ট। আচ্ছা, মুখ ওইদিকে ঘুরিয়ে। গানটা মোবাইলে চালালাম। 1 2 3। आशियाना मेरा साथ तेरे है ना, ढूंढते तेरी गली मुझको घर मिला, आबोदाना मेरा हाथ ते। তোমায় যেটা করতে হবে সেটা হলো ডাক্তারি মতে রাঙা বৌদিকে প্রপোজ করতে হবে। কি খেলা নাকি? Okay, I'm trying. Yes. Shivani, my heartbeat goes up, my pressure falls when my all senses compel me to be up. Nonsense.
বাংলায় বলছি, ঠিক আছে? শিবানী, তুমি জানো তোমায় দেখলে আমার সমস্ত নার্ভাস সিস্টেমটা কেমন অন্যরকম হয়ে যায়। মাই মাস্কুলিন সিস্টেম, স্কেলিটাল সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, না থাক, ওটা ডাইজেস্টিভ সিস্টেম, সমস্ত সিস্টেম কেমন তালগোল পাকিয়ে যায় শিবানী। শিবানী, আই লাভ ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চন্দ্রদা, তাহলে পরের রাউন্ডটা শুরু করি। না, ঠিক আছে। 1 2 3 স্টার্ট। जितनी दफा जिद हो मेरी उतनी दफा तू चाहिए। আমার একটা কথা ছিল, সেটা হলো যে দিদিকে কোনো রকম পানিশমেন্ট দেবার দরকার নেই। দিদি বরঞ্চ আমাদের সবাইকে একটা সুন্দর করে গান শোনা, সেটাই ভালো হবে, তাই না? এগ্রিড। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আখি আখির জলে যায় ভাসি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। সেই সুরে সাগর কুলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী ভোলা দিনে কাঁদন কাঁদন হাসি ভালোবাসি 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 ভালোবাসি। তাহলে সবার অনুমতি নিয়ে আমি পরের রাউন্ডটা শুরু করছি। করি? এইদিকে না, না, ঠিক আছে। ওইদিকে। হ্যাঁ। 1 2 3 স্টার্ট। तेरे बिन हो चलना भी सजा की राहों से अभी ये वादा कर लिया तेरे बिन मैं আপনাকে আপনাকে শায়রি করতে হবে। এ বাবা, না 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 না, আমি পারবো না। হবে না, খেলার রুল। তোমায় যা বলছো তাই করতে হবে, করো। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। कभी कभी मेरे दिल में ख्याल आता है, कभी कभी मेरे दिल में ख्याल आता है आगे कि जिंदगी तेरी जुल्फों की नरम छाओं में गुजरने पाती तो शादाब भी हो सकती थी। ये तीरगी जो मेरी जीस्त का मुकद्दर है तेरी नजर की शुआओं में जो खो भी सकती थी। চলো আরেকবার স্টার্ট। আমি আউট, আমি আউট। লাবু নাও, হাতে নাও ওটা। শুরু করছি। 1 2 3 স্টার্ট।
राहों में तुमको जो धूप सताए छाँव बिछा देंगे हम, अंधेरे डराए तो जाकर फलक हाथ मेरे, बिन कुछ कहे बिन कुछ सुने हाथों में हाथ लिए, 4 कदम बस 4 कदम चल दो ना साथ मेरे, बिन कुछ कहे बिन कुछ सुने हाथों में हाथ लिए, 4 कदम बस 4 कदम चल दो ना साथ मेरे। হবে না, ভূত চিটিং করেছে। চিটিং? আমি কি চিটিং করেছি মিছরি? আই ভূত, কি চিটিং করেছিস বল? কিছু না, বলো না কি করতে হবে। তোমাকে নাচতে হবে। নাচতে হবে মিছরিকে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি নাচবো। ওকে, ঠিক আছে, মিউজিক। জাস্ট এ মিনিট বলছি, মিছরি আজকে নাচবে, তবে একটু অন্যরকম ভাবে নাচবে। সেটা আবার কি রকম? অন্যরকম আবার কি? এই দেখ, মিছরি কিন্তু আর বিপদে ফেলিস না তুই। না রে বাবা, ওফ বাবা, শান্ত হও, তোমরা সবাই শান্ত হও। আমি একটা অন্য ব্যবস্থা করেছি। কোথায় আপনারা সবাই, কোথায় গেলেন? আসুন। মিলাদিদা কাকে ডাকছে? জানি, আসুন। ও মা, গুবলের সাথে। ও কি রে? হাততালি। গুবলু, চলে এসো। মিছরি, কম্পিটিশন তো টাফ হয়ে গেল। যাও যাও যাও, লেগে পড়ো। এই এটা একটু বড় করে দি জায়গাটা। হ্যাঁ, তুই কি করছিস? গিটারটা নে। মিছরি নাচবে ভূত, তুই তো কিছু একটা পারফর্ম করবি। দেখ কাপড় দে। হ্যাঁ, চলো চলো। মাটির সরানে মন আমার রইল পড়ে জাম্বনে আর নদীর পাশে নীল আকাশে, সেখানে ধুলোয় মাখা রইল পড়ে তোর চিঠি, বীরভূমের বিটিল বল নাকি স্বাদ মিটিল, বীরভূমের বিটিল বল নাকি স্বাদ মিটিল, না পেলি আমাকে আর তোকেও আমি পেলাম না, ঝড়ে আম কুড়োয় এখনো কোন দোষী ছেলে, ঝড়ে আম কুড়োয় এখনো কোন দোষী ছেলে আমার আর রাখাল সাজা হলো না, লাল মাটির সরানে লাল মাটির সরানে পায়ে পায়ে ফেলে এসেছি রে আমি পথের ধুলো, ফিরে যেতে চাই বারে বারে ডাকছে আমার ইচ্ছেগুলো, লাল মাটির সরানে পায়ে পায়ে ফেলে এসেছি রে আমি পথের ধুলো, ফিরে যেতে চাই বারে বারে ডাকছে আমার ইচ্ছেগুলো, কেউ নদী কি হয়েছে? আমার বুকের ভেতরে কান্না পাথর, কেউ নদী ডাকছে, কেউ নদী ডাকছে আমার বিনির পাটা ঠিক হয়ে গেলে ও আবার নাচতে পারবে। কি সুন্দর নাচতো আগে। সে তো হবেই, আমি তো সব ব্যবস্থা করে এসেছি। আগে শুধু রঞ্জার নাটকটা শেষ হতে দাও। না, আসছে না কেন ঈশানী? না, আমার ওইভাবে বলাটাই ভুল হয়েছে, বোধহয় মন থেকে মেনে নিতে পারিনি।
ছি ছি ছি, আমার অ্যাপ্রোচটাই ভুল হয়ে গেছে। অবনবাবু, ও আপনি এসে গেছেন? অবনবাবু, আমার আপনার সাথে কিছু কথা ছিল। ও হ্যাঁ, চলুন। আপনি এভাবে চুপ করে কেন আছেন? আপনি কি একটা বলবেন বলেছিলেন? আসলে আমি আপনাকে কিছু জানাতে চাই। কি ব্যাপারে? আমার অতীতের ব্যাপারে। ও ওসব জানতে আমি আগ্রহী নয়, ওটা নিয়ে আমি কিছু জানতে চাই না। সরি, আমারই ভুল। সত্যি তো, আপনি কেন শুনতে চাইবেন আমার অতীতের ব্যাপারে? এ বাবা, না না, আমি মানে সেই কারণে বলিনি। আসলে আমি খেয়াল করেছি যে আপনার অতীতের কথা বললেই আপনি এটা কেমন হয়ে ওঠেন। মানে আমার মনে হয় ওটা আপনার কাছে খুব পেইনফুল। মানে আপনার এই স্বতঃস্ফূর্ততা, এই প্রাণোচ্ছল ভাবটাই কোথায় চলে যায়। আমি আসলে সেই কারণেই আমি কিছু শুনতে চাই না। এই যে আমি আপনার সঙ্গে দেখা হলেই ঝগড়া করি, তারপরে একে ওকে তাকে শাসন করি, চিৎকার করি, এত মজা করি। আসলে কি জানেন তো, এই যে আমিটা আসলে আমি নই, এটা একটা অন্য ঈশানী। আসলে কি জানেন তো, আমি আমার কষ্টটা কাউকে বলতে পারি না, দেখাতে পারি না, কারণ সেটা দেখলে আমাদের পরিবারের সবাই কষ্ট পায়। একমাত্র আপনি, যাকে আমি আমার কষ্টটা বলতে পারি। দেখুন, আপনি যদি বলতেই চান তাহলে আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আমি খেয়াল করে দেখেছি যে গুবলু ওর বাবার প্রসঙ্গ তুললেই আপনি কেমন একটা অ্যাভয়েড করে যান। মিছরি, আজ তুমি আমার কাছে আমার মতো করে ধরা দিয়েছো। মানে 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 হলো, আমরা বেড়াতে এসে খুব মজা করছি, ঠিক কথা, কিন্তু সকলের ভিড়ে তোমাকে আমি ঠিক নিজের মতো করে পাচ্ছিলাম না। আমার নিজেকে খুব ডিপ্রাইভ লাগছিল। আচ্ছা, কিন্তু আজকে আমি তোমার কোনো বাহানা শুনবো না। আজকে সারাটা সকাল আমার সঙ্গে থাকতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, চলো চলো। के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भारे न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मोंटा रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मोंटा रे।
भेद जाए दीवारें, प्रेम कोई सेंध लागे, अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे, माटी को ये चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। ছোটবেলায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম, কারো কথা শুনিনি, বুঝতে পারিনি যে নিজের অজান্তে এত বড় একটা ভুল করে ফেলেছি নিজের। আমার ফিরে আসার কোনো রাস্তা ছিল না, জানেন অবনবাবু। ফিরে আসতে পারিনি কারণ আমি নিজে থেকেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। জানি না, আমি সত্যি জানি না অবনবাবু, আমি কেন কথাগুলো আপনাকে বলছি। না না, কাউকে বলেই তো হালকা হতে হয়। মিছরি সবসময় চেয়েছে যাতে আপনার সঙ্গে আমার সম্পর্কটা একটা পরিণতি পায়। আর সত্যি কথা বলতে কি জানেন তো, যদি এটা হয় তাহলে সব থেকে বেশি ভালো যদি কারোর হয় সেটা আমার কুবলুর। আমি জানি অমনবাবু যে আমি আমার ছেলেটার সাথে অন্যায় করছি, কিন্তু কি জানেন তো, আমার কিছু করার নেই। আমার পক্ষে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়া সম্ভব নয়। কিন্তু দেখুন, অন্য কোনো সম্পর্কে তো আপনি জড়াতেই পারেন ঈশানী দেবী। আমি সারা জীবন আপনার বন্ধু হয়ে আপনার পাশে থাকতে চাই। দেখুন, আমি হয়তো গুবলুর বাবা হতে পারবো না, কিন্তু গুবলু বাবার থেকে যা যা জিনিস আশা করে আমি কথা দিচ্ছি আমি ঠিক সেই জিনিসগুলো গুবলুকে প্রোভাইড করব। আমি গুবলুর জীবনে বাবার কোনো রকম অভাব রাখবো না। ওকে আমার যা যা দেয়া সম্ভব আমি সবটা দেবো, আমি আপনাকে কথা দিচ্ছি। এই রঞ্জা ফোন করেছে। হ্যালো, হ্যাঁ কেমন আছো? আমরা কিন্তু এখানে তোমাকে খুব মিস করছি। হ্যাঁ গো, খুব মজা করছি আমরা। হ্যাঁ, এখন তো আমি আর শারণ ঘুরতে বেরিয়েছি। আমার না তোমাকে নিয়ে খুব ভয় হচ্ছে জানো তো। এত বড় একটা বাড়িতে তুমি একা আছো, খুব সাবধানে থাকবে কিন্তু। এই অসহ্য মেয়েটার সঙ্গে কথা বললেই আমার মাথাটা গরম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, রাখছি, সাবধানে থেকো। হ্যাঁ, কি হলো ভূত? কিছু না, চলো রিসর্টে ফিরি। তুমি যে বললে আমরা আজ সারাদিন একসঙ্গে থাকবো, অনেক ঘুরবো, তাহলে? না মিছরি, আর ঘুরতে ভালো লাগছে না, চলো। এই ভূত, কি হয়েছে? রাগ করছো কেন? কই, রাগিনি তো মিছরি, ওরা খুব চিন্তা করছে। চলো ফিরি, চলো। রঞ্জা ফোন করেছে বলে তুমি বিরক্ত হয়েছো? মিছরি, রঞ্জা তোমার বোন, ও তোমাকে ফোন করতেই পারে, আর তোমারও দায়িত্ব ওর খোঁজ খবর নেওয়া। আমি বিরক্ত হবো কেন? চলো। তুমি রঞ্জাকে এখনো মন থেকে মেনে নিতে পারোনি, তাই না? সেটা কি কেউ মেনে নিতে পারে মিছরি? আচ্ছা মিছরি, তুমি বলো তো, আজ যদি কেউ এসে আমায় বলে যে ভূত আমি তোমার ভাই, হ্যাঁ, সে অনেক কিছু প্রমাণ এনে আমাকে দেখালো, আর প্রমাণগুলো মিলেও গেল, কিন্তু মিছরি আমি যে এতটা মহান হতে পারবো না, আমি তাকে আমার ভাই বলে মেনে নিতে পারবো না। ভূত, তুমি বুঝতে পারছো না, ক্রাইসিসটা অন্য জায়গায়। না না মিছরি, এটা ক্রাইসিস নয় মিছরি, আমি তোমার মতো মহান হতে পারবো না।
মিছরি, রঞ্জা যা করেছে সেটা আমি কিছুতেই ভুলে যেতে পারবো না। ও যখন আমাদের বাড়িতে এসেছিল ও তো তোমাকে বলতে পারতো যে আমি এইরকম একটা গ্যাংয়ের সঙ্গে যুক্ত, মিছরি বোন তুই আমাকে বাঁচা। কিন্তু ও সেই মানসিকতা নিয়ে আসেনি, তাই ও বলেনি। চোখ কান খোলা রেখো, আর যা করছো মিছরি একটু ভেবে করো। চলো। ওকে স্যার, আমি আপনাকে 15 মিনিট অন্তর অন্তর টেক্সট করছি, ঠিক আছে স্যার? যাক, আমি নিশ্চিন্ত হলাম। রাখছি। ওকে স্যার, রাখছি।